বাগদাদে এক কসাই ছিল। ফজরের আগে সে দোকানে চলে যেত। সে প্রতিদিন ছাগল মেষ জবাই করে অন্ধকার থাকতে বাড়ি ফিরে যেত। একদিন ছাগল জবাই করে বাড়ি ফিরছিল, তখনও রাতের আধার কাটেনি। সেদিন অনেক রক্ত লেগেছিল তার জামা কাপড়ে। প্রতিমধ্যে সে এক গলির ভিতর থেকে একটা কাতর গুঙ্গানি শুনতে পেল। সে গুঙ্গানিটি লক্ষ্য করে দ্রুত সেখানে এগিয়ে গেল। হঠাৎ সে একটা দেহের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেল। একজন আহত লোক পড়ে আছে মাটিতে, জখম খুব গুরুতর। বাঁচতে হলো দ্রুত চিকিৎসার প্রয়োজন। তখনও দরদর করে রক্ত বেরোচ্ছে। তাকে ছুরিঘাত করা হয়েছে। ছুরি তখনও দেহে গেঁথে আছে। দ্রুত সে ছুরিটা ঝাটকা টেনে বের করে ফেলল। তারপর লোকটিকে কাঁধে তুলে নিল, কিন্তু লোকটি পথে এবং তার কাঁধেই মারা গেল। এর মধ্যে লোকজন জড়ো হলো। কসাইয়ের হাতে ছুরি, সদ্য মৃত লোকটির গায়ে তাজা রক্ত। এসব দেখে লোকজনের স্থির ধারণা হয়ে গেল যে সেই ঘাতক, এবং তাকে ঘাতক হিসেবে অভিযুক্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হলো। যেই জায়গাতে মৃত্যুদণ্ড দেওয়া হয় সেই জায়গাতে তাকে আনা হলো, এবং সে কসাই বুঝতে পারল মৃত্যু যখন তার অবধারিত, তখন সে সমবেত জনতার উদ্দেশ্যে বলে উঠল, হে উপস্থিত জনতা, আমি এই লোকটিকে মোটেও হত্যা করিনি, তবে আজ থেকে 20 বছর আগে আমি অন্য একটি হত্যাকাণ্ড সংঘটিত করেছিলাম। আজ যদি আমার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তাহলে এই ব্যক্তির হত্যার কারণে নয়, বরং সেই হত্যাকাণ্ডের জন্য হতে পারে। অতঃপর সে 20 বছর আগের হত্যার ঘটনাটি বলা শুরু করলো। আজ থেকে 20 বছর আগে আমি ছিলাম একজন টকবগে যুবক। নৌকা চালাতাম, লোকজনকে পারাপার করতাম। একদিন এক ধনবতী যুবতী তার মাকে নিয়ে আমার নৌকায় পার হলো। পরদিন আবার তাদেরকে পার করলাম। এভাবে প্রতিদিনই আমি তাদেরকে নৌকায় পার করতে লাগলাম। এই পারাপারের সুবাদে যুবতীটির সাথে আমার আন্তরিকতা গড়ে উঠল। ধীরে ধীরে আমরা একে অপরকে গভীরভাবে ভালোবেসে ফেললাম। একসময় আমি তার পিতার নিকট বিবাহের প্রস্তাব নিয়ে গেলাম, কিন্তু আমার মতো দরিদ্র এক মাঝির সঙ্গে মেয়ে দিতে অস্বীকার করলেন তিনি। এরপর আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। সেও আর এদিকে আসতো না। সম্ভবত মেয়েটির বাবা নিষেধ করে দিয়েছিল। আমি অনেক চেষ্টা করেও তাকে ভুলতে পারলাম না। এভাবে কেটে গেল 2-3 বছর। একদিন আমি নৌকা নিয়ে যাত্রীর অপেক্ষা করছিলাম। এমন সময় এক মহিলা ছোট্ট একটি মেয়েকে নিয়ে ঘাটে উপস্থিত হলো এবং আমাকে নদী পার করার অনুরোধ করল। আমি তাকে নিয়ে রওনা হলাম। মাঝ নদীতে এসে তাকালাম তার চেহারার দিকে। চিনতে আর দেরি হলো না যে এই আমার সেই প্রেয়সী। তার পিতা হয়তো আমাদের মাঝে বিচ্ছেদের পর্দা না টেনে দিলে সে আজ হয়তো আমার স্ত্রী থাকতো। আমি তাকে দেখে খুশি হলাম। বিভিন্ন মধুময় স্মৃতির ডালি একে একে তার সামনে মেলে ধরতে লাগলাম। সে প্রতি উত্তর করছিল খুব সতর্কতার সাথে এবং বিনয়ের সাথে। পরক্ষণে সে জানালো যে সে বিবাহিত এবং সঙ্গে শিশুটি তার সন্তান। আমার মন বড় অস্থির হয়ে গেল। আমি নিজকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। একটা অশুভ ইচ্ছা আমাকে তাড়া করলো। এক পর্যায়ে আমার যৌন পিপাসা বেড়ে গেল এবং তা পূরণ করার জন্য তার উপর আমি চাপাচাপি শুরু করলাম। সে আমাকে মিনত করে বলল, আল্লাহকে ভয় করো, আমার সর্বনাশ করো না। আমি মানলাম না, আমি ফিরলাম না। তখন অসহায় নারীটির শরীরের সমস্ত শক্তি দিয়ে আমাকে প্রতিরোধের চেষ্টা করতে লাগলো। তার শিশু কন্যাটি চিৎকার করতে লাগলো। আমি তখন তার শিশু কন্যাকে শক্ত হাতে ধরে বললাম, তুমি আমার আহ্বানে সাড়া না দিলে তোমার সন্তানকে আমি পানিতে ডুবিয়ে মারব। তখন সে কেঁদে উঠল, হাত জোর করে মিনতি করে জানাতে লাগলো। কিন্তু আমি এমনই অমানুষে পরিণত হলাম যে নারীর অশ্রু কান্না কিছুই আমার কাছে মূল্যবান মনে হলো না। আমি নিষ্ঠুরভাবে শিশু কন্যাটির মাথা পানিতে চেপে ধরলাম। মরার উপক্রম হতে আমি আবার বের করে আনলাম। বললাম, জলদি রাজি হও, নইলে একটু পরে এর লাশ দেখবে। কিন্তু মেয়েটি সন্তানের মায়া এবং সতীত্বের ভালোবাসায় বিলাপ করে কাঁদতে লাগলো, যা আমার কাছে ছিল অর্থহীন, মূল্যহীন। আমি আবার মেয়েটিকে পানিতে চেপে ধরলাম। শিশুটি হাত পা নাড়াচ্ছিল। জীবনের বেলাভূমিতে আরও অনেকদিন হাঁটার স্বপ্নে হাত পা ছড়াচ্ছিল শিশুটি। কিন্তু ওই শিশুটির জানা ছিল না যে কেমন হিংস্রের হাতে পড়েছে সে। এবার আমি তার মাথাটা তুলে আনলাম না। ফল যা হওয়ার তাই হলো। কিছুক্ষণের মধ্যে শিশুটি নিথর হয়ে গেল। এবার আমি তার দিকে তাকালাম, কিন্তু শিশু কন্যাটির করুণ মৃত্যু তাকে নরম করতে পারল না। সে তার সিদ্ধান্তে অনড় এবং অবিচল হয়ে থাকলো। তার দৃষ্টি যেন বলছিল, সন্তান গেছে, প্রয়োজনে আমিও যাব। কিন্তু আমার মানুষ সত্তা হারিয়ে গিয়েছিল। আমার মধ্যে রাজত্ব করছিল শুধু আমার পশু সত্তা। আমি নেকড়ের মতো তার দিকে এগিয়ে গেলাম, চুলকে মুষ্টিবদ্ধ করলাম। তারপর তাকে পানিতে চেপে ধরলাম। বললাম, ভেবে দেখো জলদি। জীবনের মায়া যদি করো তবে আবার ভাবো। সে ঘৃণভাবে না বলে দিল, আর সাথে সাথে আমিও তাকে চেপে ধরলাম। একসময় আমার হাত ক্লান্ত হয়ে এলো, সাথে সাথে তার দেহটাও নিথর হয়ে গেল। আমি ওকে পানিতে ফেলে দিয়ে ফিরে এলাম, আর এই খবরটি আল্লাহ ছাড়া কেউ জানল না।
মহান আল্লাহ তাআলা সেই সত্তা যিনি বান্দাকে সুযোগ দেন কিন্তু ছুঁড়ে ফেলে দেন না। এই করুণ কাহিনী শুনে উপস্থিত সবার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। এরপর তার শিরোচ্ছেদ করা হলো। এই ঘটনায় উজ্জ্বল প্রমাণ হয় যে সতীত্ব রক্ষায় সতী নারী কখনোই আপোষহীন হয় না। নিজের মেয়েটা নিজের চোখের সামনে জীবন দিল, তবুও সে কোনো আপোষ করল না। নিজের জীবন দিল, তবুও নিজের মান সে বিলিয়ে দিল না। তার সতীত্বর গায়ে একটা কাঁটাও ফুটতে দিল না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।